আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশের মধ্যে নানা রকম আকৃতি মাপি। আজকে আমরা আলোচনা করব 210 পৃষ্ঠার একক কাজটি। এখানে বলা আছে কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়োদুধ সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায়। টিনের পাত্রটির ব্যাস 16 সেন্টিমিটার এবং উচ্চতা 24 সেন্টিমিটার। কোম্পানির টিনের পাত্রটির উপর ও নিচের দিকে 2 সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাদের যে গুঁড়োদুধের টিনের পাত্রটি সেটা এখানে দেওয়া আছে। এটার উচ্চতা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার এবং এটার উপরে এবং নিচে 2 সেন্টিমিটার করে ফাঁকা রাখবে। ফাঁকা রেখে আমাদেরকে এটা মোড়কজাত করবে। আর সেক্ষেত্রে মোড়কটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এই জন্য আমরা প্রথমে টিনের ব্যাস হচ্ছে আমাদের ডিকে আমরা ব্যাস দ্বারা প্রকাশ করি 16 সেন্টিমিটার। আর সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে আর। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, সে কারণে আমরা 2 দ্বারা ভাগ করেছি, 8 সেন্টিমিটার পেয়েছি। আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে 24 সেন্টিমিটার, যেটা দেওয়া আছে। এখন মোড়কটির উচ্চতা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের বলছে যে মোড়ক করার ক্ষেত্রে টিনের বাক্সটির উপরে এবং নিচে, এই যে এখানে স্পষ্ট বলা আছে, কোম্পানির টিনের পাত্রটির উপর ও নিচের দিকে, এই যে উপর এবং নিচের দিকে 2 সেন্টিমিটার করে ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে উপরে 2 সেন্টিমিটার এবং নিচে 2 সেন্টিমিটার যদি থাকে, তাহলে আমাদের মোট 4 সেন্টিমিটার খালি থাকতেছে এই 24 সেন্টিমিটার মধ্যে। এই কারণে আমরা এখানে মোড়কটির উচ্চতা লিখে নিব। পাত্রের উচ্চতা থেকে আমরা উপরে এবং নিচে যেহেতু 2 সেন্টিমিটার করে বাদ দিয়ে দেবো, ফাঁকা রাখবো, তাহলে হচ্ছে আমাদের দুইটা আমরা যোগ করে দেবো, 4 সেন্টিমিটার পাচ্ছি। আর এই 4 সেন্টিমিটার আমরা পাত্রের উচ্চতা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে পাচ্ছি আমরা এখানে পাত্র ছিল 24 আর আমাদের উপরে এবং নিচে মিলে 4 সেন্টিমিটার ফাঁকা রাখতেছি, তাহলে আমাদের বিয়োগ করলে পাচ্ছি 20 সেন্টিমিটার। আর এই 20 সেন্টিমিটার হচ্ছে আমাদের মোড়কের উচ্চতা। আর সেক্ষেত্রে মোড়কের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর মোড়কের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা পাচ্ছি এখানে 2 পাই আর এইচ। 2 পাই আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা বর্গ সেন্টিমিটার। আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে cm স্কোয়ার, অথবা বাংলা লেখা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 2 এর 2 এখানে লিখে নিলাম। পাইয়ের মান পাচ্ছি আমরা 3.1415, আর আমাদের আর হচ্ছে 8, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেখানে ব্যাসার্ধ পাইছিলাম 8, এবং উচ্চতা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এই উচ্চতা 20 হচ্ছে আমাদের মোড়কের, যেহেতু আমাদের মোড়কটির ক্ষেত্র নির্ণয় করতে পারছে, সেখানে আমরা এখানে মোড়কের উচ্চতা এখানে ব্যবহার করব। আর এখানে সবগুলো গুণ করলে পাচ্ছি আমরা 1005.28 বর্গ সেন্টিমিটার গুণ করলে এখানে পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের একক কাজটির সমাধান। নিচে বলা আছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র খুঁজি। আমরা জেনেছি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের 2 প্রান্ত অভিন্ন বৃত্তক্ষেত্র, আর বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক। পূর্বেই জেনেছ সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। আর এখানে একটা সিলিন্ডার আকৃতি দেওয়া আছে, যে উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, যেটা দুইটা তল। আর এখানে হচ্ছে আমাদের আর ধরনের যে ব্যাসার্ধটা এটার, তার এখানে আমরা এটা ক্ষেত্রফল পাচ্ছি আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আমাদের যে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তো এখানে এটা একটা বৃত্ত হওয়ার কারণে আমরা এখানে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার লিখে নিয়েছি। আর আমাদের এর হচ্ছে একটা বক্রতল, যেটা আমাদের মাঝখানে পাচ্ছি গোলাকার, এই থেকে এখানে যে আয়তাকার প্রকাশ করে পাইছে, যে এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 পাই আর এবং উচ্চতা হচ্ছে আমাদের এইচ। তাহলে এটা ক্ষেত্রফল পাচ্ছি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। আর এখানেও একইভাবে এটার যেহেতু একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে সূত্রটা এখানে লিখে নিচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাচ্ছি আমরা এখানে পাই আর স্কোয়ার। আর এখানে আরও বলছে যে সুতরাং উপরের চিত্র থেকে আমরা লিখতে পারি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা এখানে এই যে এটা পাচ্ছি, একটা সিলিন্ডারের যে একটা বৃত্তাকারের গোলাকার থাকে, এই গোলাকারটা হচ্ছে আমাদের এখানে বক্রতল, আর 2 গুণ বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা যেটা এখানে পাইছিলাম, যে 2 পাই আর এইচ, এটাকে আমরা রেখে নিলাম, যোগ 2 এর 2, আর বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে গিয়া পাই আর স্কোয়ার। আর সব এটা যোগ যেভাবে সেভাবে লিখে নিলাম, 2 পাই আর স্কোয়ার, এখানে আমরা গুণ করে ফেললাম। আর দুইটা যোগ করলে আমরা এখানে পাচ্ছি, যদি আমরা এখান থেকে
টু পাই আর কমন নেই, এখানে টু পাই আর আছে, এখানে টু পাই আর আছে। তো এখানে টু পাই আর কমন নিলে এখানে অবশিষ্ট আছে আমাদের এইচ, এই জন্য এখানে এইচ প্লাস আর প্লাস, এখানে টু পাই আর কমন নিলে এখানে আর হচ্ছে দুইটা, যেহেতু আর এখানে বর্গাকার আছে সেখানে একটা আর এখানে চলে আসছে বর্গ একক, টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। নিচে একক কাজে বলা আছে 1 ও 2 নং চিত্র অনুযায়ী সমবৃত্তভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুইটা সিলিন্ডার দেওয়া আছে, এই দুইটা সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর আমরা এখানে সিলিন্ডারের ক্ষেত্রফল সূত্রটি পাইছিলাম টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা সমাধান করতে পারি যে এখানে আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, এই যে আর এখানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে একটা রেখা দেয় সেটাকে বলে ব্যাসার্ধ। তার এখানে ব্যাসার্ধ 14 সেন্টিমিটার আর আমরা ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করি, এবং উচ্চতা এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটার উচ্চতাটা। আর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ সেন্টিমিটার। আমরা টু বসিলাম, পাইয়ের মান এখানে আমরা 3.1415 বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে আমাদের এই যে এখানে পাইছিলাম কত 14 সেন্টিমিটার, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা 8 সেন্টিমিটার, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। আর এখানে এতটুকু যদি আমরা গুণ করি, এতটুকু গুণ করলে পাচ্ছি আমরা 87.96। আর এখানে যেহেতু আমাদের এটা গুণ অবস্থা আছে সেজন্য আমরা এখানে গুণ দিয়ে দিলাম, 8 এবং 14 গুণ করলে হচ্ছে আমরা এখানে 22, এবং 22-এর সাথে যদি আমরা এই 87.96 গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 1935.12 বর্গ সেন্টিমিটার। তাহলে এই প্রথম যে সিলিন্ডারটা আছে এইটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 1935.12 বর্গ সেন্টিমিটার। একইভাবে আমাদের এখানে 2 নম্বর একটা সিলিন্ডার দেওয়া আছে যেটার উচ্চতা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার এবং যার ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো এটাকে আমরা লিখতে পারি সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, তো আমাদের ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, ব্যাস যত হবে তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অর্ধেককে আমরা 2 দ্বারা ভাগ করি, এই জন্য আমরা এই 2 কেজি 2 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 1 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাস 2 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ সেন্টিমিটার। এখানে আমরা মানগুলো বসিয়ে নিলাম, 2-এর মান, পাইয়ের মান এবং আরের মান হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, আর এইচ হচ্ছে আমাদের 2 আর হচ্ছে আমাদের 1, যোগফল হয় 3। আর এই সম্পূর্ণটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 6.28, এখানে হচ্ছে আমরা যোগফল পাচ্ছি 3, আর এটা গুণ করলে পাচ্ছি আমরা এখানে 18.84 বর্গ সেন্টিমিটার। এখন এই একক কাজে 2 নম্বরে বলা আছে যে নমিতা স্কুলে 24টি গোলাকৃতির পিলার আছে। নমিতার স্কুলে 24টি গোলাকৃতির পিলার আছে এবং প্রতিটি পিলারের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। মানে একটা পিলারের ব্যাস আমরা এখানে 30 সেন্টিমিটার করে দেওয়া আছে এবং এদের উচ্চতা হচ্ছে 4 মিটার করে। এখন প্রতি বর্গমিটার রং করতে 125 টাকা খরচ হলে সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে? তো এখানে আমাদের পিলারের ব্যাস দেওয়া আছে সেন্টিমিটারে এবং উচ্চতা দেওয়া আছে মিটারে। তাহলে আমরা এখানে এই ব্যাস যেহেতু 30 সেন্টিমিটার সেটাকে আমরা মিটারে প্রকাশ করে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে একটি পিলারের ব্যাস হচ্ছে ডি, ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি 30 সেন্টিমিটার, আর এটার ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, সেই কারণে আমরা এখানে 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 15 সেন্টিমিটার। তাহলে একটা পিলারের ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, আর এই 15 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করে নিলাম। আমরা জানি যে 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। এই 100 সেন্টিমিটার 1 মিটার হওয়ার কারণে আমরা 100 দ্বারা এই 15কে ভাগ করছি, আর 15কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 0.15 মিটার। তাহলে 15 সেন্টিমিটার যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে পাচ্ছি 0.15 মিটার, এবং পিলারের উচ্চতা আমাদের 4 মিটার দেওয়া ছিল। এবং একটি পিলারের ক্ষেত্রফল প্রথমে আমরা বাই করে নেব। পিলার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। তার 2 এখানে পাইয়ের মান হচ্ছে আমাদের 3.1415 এবং আর এর মান হচ্ছে আমাদের এই যে 0.15, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা 4 মিটার, আর সবগুলো গুণ করলে পাচ্ছি আমরা এখানে 3.769 বর্গমিটার। তাহলে একটি পিলারের ক্ষেত্রফল যদি আমরা 3.769 পাই তাহলে 24টি পিলার ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে, সেই কারণে আমরা 24 দ্বারা এটাকে গুণ করে দিয়েছি। গুণ করলে পাচ্ছি 90.456 বর্গমিটার। আর আমাকে এখানে বলছে যে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার রং করতে 125 টাকা খরচ হবে। তাহলে আমাদের মোট 24টি পিলারের
ক্ষেত্রফল পাইছিলাম 90.456 বর্গমিটার। তো এখানে আমরা লিখতে পারি এখন 1 বর্গমিটার রং করতে খরচ হয় 125 টাকা। তাহলে আমাদের 90.456 অবশ্যই এটা বেশি খরচ হবে, সে কারণে আমরা এখানে 125 সাথে এটা গুণ করে দিয়েছি, আর গুণ করলে পাচ্ছি 11,360 টাকা। তাহলে আমাদের 24টি পিলারকে যদি রং করতে যাই তাহলে আমরা 11,360 টাকা খরচ করতে হবে।